একটা সাধারণ প্রশ্ন কুণালবাবুর কাছে, আমাদেরকে বিচারালয়ে যেতে হবে কেন? আমাদের আইনজীবীদের দ্বারস্থ হতে হবে কেন? আমরা আমাদের যোগ্যতার নিরিখে আমরা পরীক্ষা দেবো, যারা কোয়ালিফাই করব তারা চাকরি পাবো, যারা কোয়ালিফাই করব না পরবর্তী চাকরির পরীক্ষায় আবার আমরা পরীক্ষা দেব। এটা তো একটা সহজ পদ্ধতি। কিন্তু যখন দেখতে পাচ্ছি যে ওএমআরসির ম্যানিপুলেট হচ্ছে, বাক কমিটির রিপোর্ট বলছে হ্যাঁ দুর্নীতি হয়েছে, এবং রিসেন্টলি আপনারা কোর্টে কিন্তু এসএসসি কমিশন জানিয়েছে হ্যাঁ দুর্নীতি হয়েছে 8,000-এর উপরে ক্যান্ডিডেট আচ্ছা নিয়োগে। এর আগেও প্রাথমিকে কিন্তু 94 জন ডিপিএসসি থেকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করেছে। এর পরেও কুণালবাবুর মধ্যে এই ধরনের প্রশ্ন আসছে কি করে? এগুলো বিস্ময়কর। কোথাও কি রাজনৈতিক কম্পালশন কাজ করছে? বিষয়টা কিন্তু রাজনৈতিক নয়, বিষয়টা হলো সাধারণ চাকরি প্রার্থী বঞ্চনা দায়ে আমরা আজকে রাস্তায় ধর্ণা দিতে বাধ্য হয়েছি। তা সত্ত্বেও এই ধরনের প্রশ্ন নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। কে রং করাবেন ভাবছেন? আমাদের টিম যাবে আপনার বাড়ি। 0 ডাউন পেমেন্ট ইএমআইতে হোম পেইন্টিং করুন আর পেয়ে যান 5 বছরের লিখিত ওয়ারেন্টি। শীতকালে সুন্দরবন ভ্রমণের নির্ভরযোগ্য একমাত্র নাম সাগর সঙ্গম ট্রাভেলস। নিজস্ব লঞ্চে ভ্রমণ এবং অফুরন্ত খাওয়া দাওয়ার বিপুল আয়োজন। বুকিং করুন 9733066075। তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ তিনি বলছেন যে আইনজীবীদের একাংশ চাকরি প্রার্থীদের একাংশকে ব্যবহার করছে শুধুমাত্র টাকা রোজগার করবার জন্য। আপনি কি তাতে সহমত পোষণ করছেন? কোনো মতে এই মতটাকে সহমত হওয়া যাচ্ছে না। একটাই জায়গা থেকে বলবো, একটা সাধারণ প্রশ্ন কুণালবাবুর কাছে, আমাদেরকে বিচারালয়ে যেতে হবে কেন? আমাদের আইনজীবীদের দ্বারস্থ হতে হবে কেন? আমরা আমাদের যোগ্যতার নিরিখে আমরা পরীক্ষা দেবো, যারা কোয়ালিফাই করব তারা চাকরি পাবো, যারা কোয়ালিফাই করব না পরবর্তী চাকরির পরীক্ষায় আবার আমরা পরীক্ষা দেব। এটা তো একটা সহজ পদ্ধতি। কিন্তু যখন দেখতে পাচ্ছি যে ওএমআরসির ম্যানিপুলেট হচ্ছে, বাক কমিটির রিপোর্ট বলছে হ্যাঁ দুর্নীতি হয়েছে, এবং রিসেন্টলি আপনারা কোর্টে কিন্তু এসএসসি কমিশন জানিয়েছে হ্যাঁ দুর্নীতি হয়েছে 8,000-এর উপরে ক্যান্ডিডেট আচ্ছা নিয়োগে। এর আগেও প্রাথমিকে কিন্তু 94 জন ডিপিএসসি থেকে কিন্তু চাকরি থেকে বরখাস্ত করেছে। এর পরেও কুণালবাবুর মধ্যে এই ধরনের প্রশ্ন আসছে কি করে? এগুলো বিস্ময়কর। কোথাও কি রাজনৈতিক কম্পালশন কাজ করছে? বিষয়টা কিন্তু রাজনৈতিক নয়, বিষয়টা হলো সাধারণ চাকরি প্রার্থী বঞ্চনা দায়ে আমরা আজকে রাস্তায় ধর্ণা দিতে বাধ্য হয়েছি। তা সত্ত্বেও এই ধরনের প্রশ্ন নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক। রাস্তায় ধর্ণা দিচ্ছেন ঠিক আছে, কিন্তু কালীঘাটের সামনে কেন চলে যাচ্ছেন আপনারা বারবার? আমরা বহুবার আপনাদের সংবাদ মাধ্যমে মারফত বা আমরা বলেছি, মুখ্যমন্ত্রী উনি তো বিভিন্ন জায়গায় যান। শুনুন, একটা নিরাপত্তা বলয় থাকে, সেটা ভেদ করতে যাচ্ছেন কেন? নিরাপত্তা বলয় ভেদ করা হয়নি, আমাদের একদম ডেপুটেশন কর্মসূচি থাকে। আসলে দেখুন, আমাদের উপরে একটা, যেহেতু আমরা প্রান্তিক ছেলে মেয়ে, তাই যত রকমভাবে পুলিশকে বা প্রশাসনকে অপব্যবহার করে আমাদের উপরে মিথ্যে মামলা দায়ের করা হচ্ছে, এবং শুধু তা নয় পুলিশ কাস্টডিতে রাখা হচ্ছে, এবং শুধু তাই নয় ক্রিমিনাল কেস দেওয়া হচ্ছে। এখনও পর্যন্ত আপনারা একটা চাকরি প্রার্থীর এগেনস্টে দেখাতে পেরেছেন হ্যাঁ এরা ক্রিমিনাল? কোন আচরণে আপনারা দেখাতে পেরেছেন? কিন্তু না, শাসক দল অ্যাকচুয়ালি এখন সরকার আর শাসক দল সমার্থক হয়ে গেছে, তাই জন্য আমজনতার আমাদের এই অবস্থা। তাই আজকে কুণালবাবুর মতন মানুষ কোথাও যেন কোড আনকোড বায়াসড হয়ে কথা বলছেন, যে উনি কোনো নির্দিষ্ট সংখ্যক, আপনি যেটা বলছিলেন, আইনজীবীদের উদ্দেশ্যে মন্তব্য করছেন, এবং কোথাও গিয়ে দেখবেন এই সমস্ত আইনজীবীরা যাদেরকে উনি অ্যাড্রেস করছেন তারা এই দুর্নীতিকে জনসমক্ষে আসতে যথেষ্ট তৎপর এবং কার্যকারী পদক্ষেপ নিয়েছে। আমাদেরও মনে হচ্ছে সাধারণ চাকরি প্রার্থী হিসাবে, বঞ্চিত চাকরি প্রার্থী হিসাবে শুধু নয়, একজন সাধারণ জনগণের পার্সপেক্টিভে, যে উনিও কি, যেহেতু একটা বললেন রাজনৈতিক দলের মুখপাত্র, তাহলে কি উনিও চাইছেন না যে
এই যারা অযোগ্য সেগুলোকে রিভিল হোক, সেগুলো বাতিল হোক এবং যোগ্যরা চাকরি পাক। দার্জিলিংয়ে চা বাগান ঘেরা কমলালেবুর গ্রাম সৌরিনীতে এবং দাওয়াইবানিতে ঘরে বসেই কাঞ্চনজঙ্ঘার দৃশ্য উপভোগ করতে আড্ডাহাট হোমস্টে বুক করুন 9836499678 নম্বরে। উনি তো চাইছেন এসএলএসটি চাকরি প্রার্থীদের একাংশ তো শিক্ষামন্ত্রীর সাথে বৈঠক করেছে এবং তাতে তিনি মধ্যস্থতাকারীর কাজ করেছে। আপনারা এইভাবে কালীঘাটে চলে যাচ্ছেন কেন? সরকারের সঙ্গে আলোচনার পথে যাচ্ছেন না কেন? দেখুন, কালীঘাটে যারা বঞ্চিত প্রাইমারি চাকরি পাচ্ছিল তারা গেছিল, আপার প্রাইমারি যারা তাদেরকে জামিন অযোগ্য ধারায় মামলা দিয়েছে, আপনি দেখেছেন। আচ্ছা দেখুন, হ্যাঁ এটাই তো আজকে দেখুন 25শে ডিসেম্বর আমাদের কতটা আজকে অন্ধকার, আজকে জেসাসের জন্মদিন, কিন্তু কোথায় গিয়ে যেন আমাদের জীবন আজকে অন্ধকার দিন। কেন বলছি, আজকে চারজন চাকরি প্রার্থীকে তাদেরকে জামিনে আজকে তারা অন্তর্বর্তী পেয়েছে এবং একাধিক মহিলা চাকরি প্রার্থী আগেই পেয়েছে জেনেছেন। দেখুন, এইগুলোর মধ্যে দিয়ে বোঝা যাচ্ছে প্রশাসনকে কিভাবে মিসইউজ করছে। আমাদের অভিযোগগুলো কি মিথ্যে? চাকরি তো বিক্রি হয়েছে, সিট আপডেট দিতে হচ্ছে না কেন? ওএমআর সিট কেন ম্যানিপুলেট হয়েছে? ওএমআর সিট সংরক্ষিত হয়নি কেন? এগুলো সব কিছু আইন বহির্ভূতভাবে হয়েছে। তারপরেও দেখুন যেগুলো রয়েছে, যে এই দুর্নীতিটা হয়েছে প্রশাসনিক জায়গায় বসে, এটা কোনো কোম্পানি নয়। এসএসসি, প্রাথমিক শিক্ষা পর্ষদ সমস্ত সরকারি স্বশাসিত প্রতিষ্ঠান। আপনাদের কাছে তো সব ডেটা আছে, আপনারা বলে দিন আপনারা ক টাকায় চাকরি বিক্রি করেছেন, আপনারা কাদের কাছে বিক্রি করেছেন, আপনাদের কাছে সব ডেটা আছে। সরকার তো সুপার নিউমেরিক পোস্ট তৈরি করে যারা যোগ্য প্রার্থী, যারা ধর্ণা দিচ্ছে তাদেরকে চাকরি দিতে চেয়েছে। উনি কি সত্যিকারের যারা ধর্ণা দিচ্ছে যোগ্য প্রার্থী তাদের জন্য, নাকি যারা অযোগ্য অর্থাৎ যারা এই ভুয়ো নিয়োগ মানে অসৎ পথে চাকরি এখন করছে তাদের জন্য? কারণ মুখ্যমন্ত্রী তাহলে কাদের উদ্দেশ্যে বলেছিলেন কোড আনকোড কারোর চাকরি খাবেন না? এই প্রশ্ন রইল। চাকরি প্রার্থীদের একাংশ যারা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের শরণাপন্ন হয়েছিলেন এবং মাননীয় বিচারপতি তিনি আপনাদের চাকরি প্রার্থীদের তিনি সাজেস্ট করেছেন যে ধর্ণা করে কিছু হবে না, আইনের পথে চলুন, জয় একদিন আসবেই। না, ওনার স্যারের কথাটা ছিল যে ধর্ণা রাস্তার সাথে আইনগত দিকটাও দেখতে হবে, কারণ দুর্নীতি তো হয়েছে। আর এই যে বলেছে রাস্তায় আছি মানে কি, কিন্তু যেটা আমরা বারবার সরকারকে দৃষ্টি নিক্ষেপ করার চেষ্টা করছি যে আপনারা আসুন, আপনারা দেখুন, এই সমস্যা দাদা মেটানো কোনো বিষয় না। একটা জিনিস বুঝতে হবে, সরকারি দপ্তরে বসে দুর্নীতিটা হয়েছে, কারা কারা অসৎ উপায়ে চাকরি নিয়েছে, কত টাকায় চাকরি নিয়েছে, সমস্ত ডেটা আছে। তারা আসুক, সরকার সদিচ্ছা দেখাক, আইনজীবীরা, মামলাকারীদের আইনজীবীরাও আসবে, একটা টেবিলে 1 ঘন্টা থেকে 2 ঘন্টার মধ্যে সমস্ত সমাধান হয়ে যাবে। কিন্তু এখনো পর্যন্ত আপনারা একবার বলুন তো, সরকার সদিচ্ছা দেখাচ্ছে? তারা যেটা বলতে চাইছেন যে বৈঠকটা হয়েছে, তারা বলছে আমরা চাইছি, কিন্তু আইনি জটিলতা আছে। আচ্ছা, আইনি জটিলতা তৈরি হলো কেন? আর যদি প্রাসঙ্গিক কারণে তৈরি হয় তাহলে সেইটা নিরসনও তো করে দিলে হয়। অর্থাৎ পরবর্তী আমরা যারা যোগ্য 2014 আমরা টেট কোয়ালিফাই করেছি, 2বার নিয়োগ হয়েছে, প্যানেল প্রকাশের নির্দেশ দিয়েছে জাস্টিস সিনহা, সেই প্যানেল প্রকাশে এত ভীরুতা কিসে? কেন প্যানেল প্রকাশে এত ভয়? সেই প্যানেলকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে আপাতত স্থগিতাদেশ আছে। তার মানে কি, এই কি প্রশ্ন আসছে প্যানেল প্রকাশ করতে চাইছেন না, তার মানে অযোগ্য অর্থাৎ যারা যে সমস্ত ক্রেতা শিক্ষক সেগুলো রিভিল হয়ে যাবে, তাই এই প্রশ্ন তো আসে। তাহলে যারা অযোগ্য, যারা ডিজার্ভিং ক্যান্ডিডেট নয় কিন্তু চাকরি করছে, তাদেরকে যদি মানে সেগুলোকে চিহ্নিত করা যায়, যথাযথ পদক্ষেপ নেওয়া হয়, আর যারা যোগ্য, যারা মেরিটের ভিত্তিতে পাওয়ার যোগ্য, তাদেরকে যদি নিয়োগ করা যায়, সমস্যার সমাধান কোনো বিষয় না। তাই এই সমস্যা যতদিন সমাধান না হবে আমাদের আন্দোলন চলবে। সংগ্রামী যৌথ মঞ্চ তারা আহ্বান জানিয়েছে সমস্ত চাকরি প্রার্থীদের, আপনারা যাবেন? এটা তো একক বিষয় নয়, এটা আমাদের মঞ্চের আলোচনার বিষয়। মঞ্চে থেকে আলোচনা করে যদি সেটাকে প্রাসঙ্গিক মনে করে নিশ্চয়ই তাতে সাড়া দেওয়া হবে। অসংখ্য ধন্যবাদ।